গেটের সামনেটাও মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন পুজো বাড়ি। রাতের বেলা পুজো হবে, ঠাকুর কিন্তু দুপুর বেলাতেই চলে এসেছে, তার উপরে সুন্দর করে সাজিয়েও দেওয়া হয়েছে। আর হ্যাঁ, বলা তো হয়নি, আজকে কিন্তু আমার ছাদ বাগানে একটা গাছেও ফুল নেই। অনেক জবা ফুল ফুটেছিল, সবগুলোই কিন্তু ঠাকুরের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আজকে সব ফুল মায়ের পায়ে। তারপরে গেছিলাম প্রসাদ আনতে, আর এইদিকে এসে দেখলাম শিলুকাম্মাও এসছে। আর বাড়ি এসে দেখি ঠাকুর মশাই তার কাজ শুরু করে দিয়েছে, একটু পরেই মনে হয় পুজোয় বসবে। তোতাও এদিকে রেডি হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে, কি বলো তোমরা? আর এইদিকে কিন্তু ভোগ রান্নাও কমপ্লিট, আর ওইদিকে চেয়ার টেবিল পাতা হচ্ছে, সে এক কাণ্ড। ছাদটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য কোনো রকম অসুবিধা হবে না। আর এই দেখো, ভোগের খিচুড়িও কিন্তু রান্না কমপ্লিট। তবে মনে হয় খিচুড়িটাতে আরো কিছু দেবে। এই দেখো, বলেছিলাম না কিছু একটা দেবে, মনে হচ্ছে যেন কাশ্মীরি মেথি দিচ্ছে। সবকিছু ব্যবস্থাই কিন্তু মোটামুটি কমপ্লিট, এবার খালি পুজোয় বসার পালা। ভোগে কিন্তু খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, সাথে চাটনি আর পায়েসও আছে। তবে খাওয়া দাওয়া শুরু হতে এখনো অনেক দেরি আছে। ভোলা কাকু এখন চেয়ার টেবিল গুলো সব লাগিয়ে নিচ্ছে, আর রান্নাও